এই একটা রান্না যেদিন করি সেদিনকে আর কিছুই লাগে না, অনেক দিন পর আবার বানাচ্ছি সুস্বাদু প্রসাদম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে দেখা যাচ্ছে ব্লগটা শুরু করছি। যেটা স্নান করেছে, একবার টিফিন খেতে বসে পড়েছে। আজকে ম্যাগি করে দিয়েছিলাম একটুখানি, আর ও হাফ বেলা বলে আজকে আর টিফিন করতে লাগবে না বলে দিয়েছে, তো ওই খেয়ে দিয়ে চলে যাচ্ছে স্কুলে। আমি আবার রান্না বসিয়ে দিয়েছি, একদিকে অন্নটা বসিয়ে দিয়েছি। আজকে ডাল করব, তো ডালটা প্রেশার কুকারের মধ্যে এখন ধুয়ে বসিয়ে দেবো। অন্নটাকে একটুখানি নেড়ে নিলাম, চাল দেওয়ার পর একটুখানি হাঁড়ির গায়ে লেগে গেছিলো। মটর ডাল দিয়ে দিলাম, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে ধুয়ে আর বসিয়ে দেবো। জলটা রেখে দিয়েছি, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল সব রেখে দিই, সেটা গাছে দেওয়ার জন্য বাটি করে। পরে গিয়ে আবার ছাদে দিয়ে আসি। ডালটাও বসিয়ে দিলাম, সবজি বানিয়ে নিয়েছি। আজকে করব কাঁচকলার কোপ্তা। অনেক দিন পরই করছি কাঁচকলার কোপ্তাটা, যখনই করি না তখন আর অন্য কিছু করতে লাগে না। এটা করতে অনেকক্ষণ সময়ও লাগে, আর একটা তরকারি করবো, বড় সড়ো করে করবো, আর কোনো কিছুই লাগে না। 4টে বড় বড় কাঁচকলা ছিল, সেটাকে এখন কোপ্তা করব ঘষে নিয়েছি। আলুটাকে আলাদাভাবে ভেজে নিলাম। কোপ্তার মধ্যে এখন বেসন দিচ্ছি, ছোটো চামচে 4 চামচ বেসন দিলাম, একটু লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার অবশ্য বাটা হয়নি, তাই একটু আদা কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। জিরে আর ধনেটা বাটতে একটু সময় লাগবে, ভালো করে চটকে রেখে দেবো, আর একটু নরমও হয়ে যাবে, নুন দেওয়া আছে যেহেতু। একটা বাটিতে এক চামচ বেসন নিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ে নিলাম। কোপ্তাটা যখনই ভাজবো না তখন অনেক তেল চুষে নেয়, তাই তেলটা কম নেওয়ার জন্য আমি এটা করছি এরকম করে কোপ্তার সাইজ করে, আর এর মধ্যে একটুখানি চুবিয়ে নিয়ে আর ছাকা তেলে ভেজে নেবো। মানে এই যে একটুখানি তেল দিয়েছি, এতখানি কোপ্তা মানে অনেকগুলো কোপ্তাই হবে, দুবারে ভাজবো, আর তার মধ্যে আবার ওই তেলের মধ্যে বা যাতে তরকারিটা হয়ে যায়, নইলে কোপ্তাতেই সব তেল চুষে নেয়। একটুখানি তেল আছে। সব ভাজার পর এখন জিরে তেজপাতা দিয়ে একটা গোটা বড় টমেটো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম, নরম হোক। তার মধ্যে আমি জিরে আদা সব বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা ধনে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন তার মধ্যে আলু দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা হয়। ফুটে যাওয়ার পর আবার একটুখানি কড়াইশুঁটিও দিয়ে দিলাম, আর কোপ্তাগুলো দিয়ে দিলাম। নাওয়ার সময় একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়েছিলাম। হয়ে গেছে, একটু ডাল আর উচ্ছে ভাজা করেছিলাম, ব্যাস এই রান্না। শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, ব্যাস এই একটা তরকারিতেই সারাদিন হবে। তো বাচ্চারাও খেতে খুব ভালোবাসে, কোপ্তাটা খেতেও খুব ভালো হয়েছিল। প্রসাদ পাওয়ার পর প্রভুজি আবার কাজে চলে গেছে, গোগো ঘরে আছে, যে শুয়েছিল একটুখানি নোংরা করেছে, আবার মানে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা গুছিয়েছিলাম একবার, তো আর একবার ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, ঘরদোরও পরিষ্কার করে নেবো। জয়িতা তো আবার একটু পরেই চলে আসবো, হাফবেলা বললাম, তো যাই হোক তখন আবার এসে ও অন্ন খেয়ে নেবে। জয়িতা চলে এসেছে। খাওয়া দাওয়ার পর খালি বায়না করছে, মা কান ফুটিয়ে দাও, কান ফুটিয়ে দাও। আজ কদিন ধরেই ও খালি বলছে উপরে কানে ফোটাবো, তো আমারও আর সময় হচ্ছে না, কারণ 2 দিন ধরে মন্দিরে যাতায়াত হচ্ছে। তো শীত চলে যাচ্ছে, ও আবার বায়না করছে মা কানে ফুটিয়ে দাও, শীত চলে গেলে কী হবে। তো এই একটুখানি গুছিয়ে গাছে নিলাম, মানে সুতোটাতে একটুখানি বৌলি মাখিয়ে নিয়েছি, যে কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম মাখিয়ে নিয়ে সুতোটাতে দিয়ে করি, আর একটুখানি মাখ করে নিচ্ছি, মানে ডট পেন দিয়ে। ও আবার দিয়ে দিচ্ছে, কেমন একটু খুঁতখুঁতানি আছে, ঠিক জায়গায় দিতে হবে, দুটো যেন সমান হয়। তো দেখো ফুটিয়ে দিয়েছি, এই যে পেন দিয়ে দাগ দিয়েছিলাম সেই জায়গায়, তো এই যে ফোটানো হয়ে গেছে। শীত চলে গেলে আবার এগুলো আবার খুব অসুবিধা হয়, তাই শীতের মধ্যেই কান ফুটিয়ে দেওয়া। অনেক দিন ধরেই বায়না করছে যে ফুটিয়ে দাও বলে। যাই হোক, ওর কাজটা সেরে আমি আমার ঘরদোরের কাজকর্ম সেরে নিচ্ছি। কালকে মন্দিরে গেছিলাম, তো সেই জন্য সমস্ত কিছু অগোছালো হয়ে গেছে। ঘরদোর খুব পরিষ্কার করতে হবে, মানে এত ধুলো উঠছে না রাস্তাঘাটে, মানে জানলা খুলে রাখছি, এখন তো শীত চলে গেছে, তাই জন্য মাঝে মাঝে জানলা খুলছি, তাতে ঘরে ধুলো হয়ে যাচ্ছে, তখন ঝাঁট মানে পুরো দিয়ে তারপর ঘরদোর মুছতে হবে। জামাকাপড়গুলো সব পাট করে গুছিয়ে রাখছি। এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করে নিয়েছি, এখন রান্নাঘরে যাচ্ছি। আরতির থালা রেখে তারপরে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। দুপুরে কিছু বাসন ছিল, আরতির থালা ছিল, সব ধুয়ে মেজে রেখে দিলাম। রাতের জন্য রুটি করছি, গোগো একটু নারকেল করে দিয়েছে, আর সেটাকে বানাচ্ছি। আর এদিকে বেগুন ভাজা দিয়ে রুটি করব। সকালে একটু তরকারি আছে যেহেতু, আর বেগুন ভাজাটা চালে গুঁড়ো দিয়ে মাখিয়ে ভাজছি, তাহলে তেলটা কম চুষবে, সেই জন্য গরম গরম রুটি করে আর নারকোল মাখা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই যে এখন রাতের প্রসাদ এই। আর আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।